একটা চমৎকার দৃশ্য আপনাদেরকে দেখাই। দেখুন এই এলাকাতে বন্যা হয়েছে আর খাল বিল নদ নদী পুকুর থেকে মাছগুলো চলে এসে এখানে এসে জমায়েত হয়েছে। এখানে স্রোত যাচ্ছিল আর এই লোকটা এখানে মাছ ধরছে একটা নেট দিয়ে। দেখুন একটুখানি এখানে নেটটা দিবে আর এই নেটের মধ্যে মাছ ভরে যাবে। দেখুন ছোট ছোট মাছ, বাট অনেক সম্ভবত পুঁটি মাছ হবে। এবার চিংড়ি মাছের দারুণ একটা দৃশ্য দেখায়। এখানে নদীর ধারে ঢেউ আসছিল আর ঢেউয়ের সাথে সাথে চিংড়ি মাছগুলো উপরে উঠে এই যে পাথরের এখানে কিন্তু হেঁটে বেড়াচ্ছে। কি দারুণ দৃশ্য! আমাদের এলাকাতে হলে অবশ্যই ধরতাম, সবাই ধরতো আর কি। তারপরে এখানে একটা বিশেষ টেকনিকে মাছ ধরা হচ্ছে। দেখুন একটা বড়শিতে কমপক্ষে 7 থেকে 8টা করে মাছ ধরছে। কি দারুণ দৃশ্য! এই লোকটার কপালটা চিন্তা করে দেখুন। তবে টেকনিকটা কিছুটা আলাদা আছে, সেটা আপনাদেরকে আমি দেখাই। সেটা হচ্ছে এই এলাকাতে বন্যা হয়েছে আর এই বন্যার কারণে পানির স্রোত যাচ্ছে ব্রিজের নিচ দিয়ে। আর এখানে সবাই ফাইবার বা হুইলের সাথে অন্তত 6 থেকে 7টা বা 8টা কাটা লাগিয়েছে। কাটার সঙ্গে খাবার দেওয়া আছে, খাবার দিয়ে পানিতে এটা ব্রিজ থেকে নিচে পানিতে দেওয়া হয়েছে। দেখুন খাবার খেতে এসে মাছগুলো আটকে গেছে। এই যে 7 থেকে 8টা মাছ উঠেছে। তারপরে পাহাড়ি অঞ্চলের একটা মাছ ধরার পদ্ধতি দেখায়। এটা ধান ক্ষেত দেখতে পাচ্ছেন পাহাড়ি অঞ্চলের। খাঁচার মধ্যে খাবার দিয়ে পানির মধ্যে ডুবিয়ে রেখেছে, মাছগুলো খাবার খেতে এসে আটকে গেছে। এই যে দেখুন, অনেকে তারাবাইম বলে, আবার অনেকে গুচি বলে, আবার অনেকে অনেক নাম বলে, গুতুম মাছ বলে। তারপরে এইখানে দেখুন বেশ চমৎকার ভাবে এই জেলের মাছ ধরছে। কপালটা দেখুন তার কত ভালো! একটা খেপলাতে কমপক্ষে হলো 10-15 কেজি মাছ তার উঠে গেছে। সারা মাসের মাছের যে বাজেট সেটা কিন্তু এখানে তার পূরণ হয়ে গেছে। কি চমৎকার ব্যাপার! কিন্তু ওই যে কপালে থাকলে এভাবে আসে বলা যায়। এই লোকটার টেকনিক তো আমার আরো ভালো লেগেছে। দেখুন একটা মানে ওই যে নেট পানির নিচে ডুবিয়ে উপরে একটা বিস্কিট ভাসিয়ে দিয়েছে। এখন ছোট ছোট মলা মাছ পুঁটি মাছ এগুলো যখন এসে বিস্কিটটা খেতে আসছে, থাপ করে তুলবে। দেখুন একসঙ্গে কতগুলো মাছ এখানে আটকেছে। তারপর এই লোকটার কপালটা দেখুন, মাছটা পড়েই গেছে, মাছটা ধরে নিয়ে আসছিল, এখানেও বন্যার পানির স্রোত যাচ্ছে, তারপরে কিন্তু লোকটা মাছটা আটকে ফেলেছে, মাছটা যায়নি। এইরকম সিচুয়েশনে কিন্তু খুব খারাপ লাগে। অনেক কষ্ট করে মাছ ধরে সেটা যদি চলে যায়, অনেকের অভিজ্ঞতা আছে আসলে কি এই ধরনের ব্যাপারে। তারপর দেখুন সমুদ্রের এক ধরনের ওই যে সামুদ্রিক যে বাইম মাছগুলো সেগুলো সব ধারে চলে এসেছে। দেখুন এখানে ঘুরে বেড়াচ্ছে। কি দারুণ! কেউ নাই মাছ ধরার। অনেক বড় বড় সাইজের বাইম মাছ দেখা যাচ্ছে, সামুদ্রিক বাইম মাছ একদম বিচে এসে ঘুরছে। আচ্ছা, এবার যে দৃশ্যটা দেখাবো দর্শক একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। একটা টাকি মাছকে ধরে নেওয়া হয়েছে, মা টাকি মাছ ধরে খাঁচার মধ্যে রাখা হয়েছে। আর মা টাকি মাছের যে বাচ্চাটা গুলো আছে সেই বাচ্চাগুলো মাকে উদ্ধার করার চেষ্টা করছে। কিন্তু মা চেষ্টা করছে বাইরে যাওয়ার বাচ্চাদের কাছে, কিন্তু কোনোভাবেই যেতে পারছে না। আপনারা যারা গ্রাম অঞ্চলে টাকি মাছগুলো ধরেন, দেখবেন যে যারা বাচ্চাগুলো আছে, পোনা বাচ্চা যেগুলো আছে, সেই টাকি মাছগুলো ধরবেন না। তো দেখতে পাচ্ছেন জিনিসটা আসলে কতটা খারাপ লাগলো। দর্শক যাই হোক, কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ব্যতিক্রম ভিডিও প্রতিদিন দেখতে আমাদের পেজটি ফলো রাখতে পারেন।